অটো ইনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। মাদারসন সুমি ওয়্যারিংয়ের হচ্ছে Q2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে মাদারসন সুমি ওয়্যারিং, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে অটো এনসিলারি সেক্টরের একটা কোম্পানি। তো এই কোম্পানিটা হচ্ছে মাদারসন সুমি থেকে কিন্তু ডিমার্জ হয়ে কিন্তু মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা হয়েছে। তো মাদারসন সুমি এই কোম্পানিটার এখন বর্তমান নাম হয়েছে মাদারসন সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল। তো সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনালের হচ্ছে আগে নাম ছিল মাদারসন সুমি। সেই মাদারসন সুমি থেকে কিন্তু ডিমার্জ হয়ে মাদারসন সুমি ওয়্যারিং লিমিটেড এই কোম্পানিটা হয়েছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 60 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে 26,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। আমরা যদি কোম্পানিটার একদিনের পারফরমেন্স দেখি, একদিনে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 31%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022 এর পরে হচ্ছে 23 হচ্ছে এপ্রিল মাস। এপ্রিলের পরে হচ্ছে আমরা যদি ধরি মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা ডিসেম্বর চলছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে হচ্ছে 1 বছর 8 মাসে হচ্ছে কোম্পানিটা ডিমার্জ হয়ে লিস্টেড হয়েছে। তো ওভারঅল আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 1.5 বছরের ডেটা বা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 1.5 বছরের পারফরমেন্স হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q2 এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q2, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতে পারি। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো কিন্তু কার্ডসে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে Q2-এ 2110, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1872, এবং 1 বছর আগে ছিল কত? 1845। তাহলে 1 বছর আগের 1845টা এখন কত হয়ে গেছে? 2110। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1872, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q2-এ হয়ে গেল 2110। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল ইনকামে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে টোটাল ইনকামে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস
জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 1900, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1706 এবং এক বছর আগে ছিল 1689। তাহলে এক বছর আগে 1689টা এখন কত হয়ে গেছে 1900। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1706, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 1900। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে টোটাল এক্সপেন্সেসে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি? এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কি করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি। টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে আমরা পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 210, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 166 এবং এক বছর আগে ছিল কত 156। তাহলে এক বছর আগের 156টা এখন কত হয়ে গেছে 210। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 166, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 210। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে অপারেটিং প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কী করতে হবে? তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে কী পাচ্ছি? প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি, এটাকেই নেট প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 155, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 123 এবং এক বছর আগে ছিল কত 116। তাহলে এক বছর আগের 116টা এখন কত হয়ে গেছে 155। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 123, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 155। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে নেট প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে নেট প্রফিটে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ 0.35, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 0.28 এবং এক বছর আগে ছিল কত 0.26। তাহলে এক বছর আগের 0.26টা এখন কত হয়ে গেছে 0.35। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.28, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2-এ হয়ে গেল 0.35। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে? ওভারঅল কনক্লুশন দাঁড়াচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে? তো ওভারঅল কনক্লুশনে যেতে গেলে আগে দেখতে হবে কোম্পানির গ্রোথ। গ্রোথ মিনস হচ্ছে কাকে বোঝাবো? কোম্পানির টোটাল ইনকামকে বোঝাবো। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস
কোম্পানিটার মধ্যে গ্রোথ রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু কোম্পানিটার মধ্যে গ্রোথ রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। আর কোম্পানিটার হচ্ছে ওভারঅল পারফরমেন্স বলতে কাকে বোঝাচ্ছে? কোম্পানির ওভারঅল পারফরমেন্স বলতে আমরা কোম্পানির নেট প্রফিটকে বোঝাবো। তাহলে সেই হিসাবে যদি দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তাহলে একটা আমরা ওভারঅল কনক্লুশনে আসলাম, মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা এইটুখানি বলতে পারি কোয়ার্টার টু এর রেজাল্ট আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।